এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আজকে আমি তোমাদের সঙ্গে এভরিডে কুইক একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে যখন খুশি ঝটপট করে কিন্তু রেডি হতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। আজকে আমি প্রথমে ক্লিনিং টোনিং করে নিয়ে আমি কিন্তু এবার একটা ময়েশ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করেছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস। তোমরা এটা আগেও দেখে থাকবে, এটা অ্যাজ এ প্রাইমার হিসেবে, ময়েশ্চারাইজার হিসেবে সব কিছুই কিন্তু কাজ করে। তো তার মাঝে কিন্তু আমি আরেকটুখানি দিয়েছি, আমি আপার লিপটায় খুব সোয়েট হয় বলে, তো আমি ওখানে কিন্তু একটু রিকোডের এক গ্রিপ প্রাইমারটা 2 ফোঁটা শুধুমাত্র আপার লিপের উপরে অ্যাপ্লাই করেছি। তো তোমরা ইউজ করলেও করতে পারো, না করলে না করতে পারো। তো তারপরে আমি ডাইরেক্ট কালার কারেকশানে চলে গেছি, যেহেতু আমার আপার লিপ আর আন্ডার আইতে একটু ডার্ক প্যাচেস আছে। তো আমি ওটাকে আজকে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি বা খুব ডার্ক শেডের কিছু ইউজ করিনি, একটু পিচি টোনের একটা শেড নিয়ে কিন্তু আমি কারেকশান করেছি, খুব লাইট হাতে লাইট ব্লেন্ড করেছি। কেননা যখনই আমি এভরিডে মেকআপ করব, তো সেই মেকআপটা তো আর খুব বেশি হেভি হলে ভালো লাগে না। তো ওটা আমার এভরিডে মেকআপে আমি একদম লাইট কভারেজ মেকআপ পছন্দ করি। তো আমি নিজে যেভাবে কোথাও গেলে বা চটজলদি মেকআপ করি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, কালার কারেকশান করার পরে আমি ডাইরেক্ট হাইলাইটারে গেছি, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। তো যাদের আমার মতন আন্ডার আইতে কোনো ডার্ক সার্কেল নেই, তারা কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু আমার আন্ডার আইতে ডার্ক সার্কেল রয়েছে, ওটাকে আমাকে হাইড করতেই হবে, তো ওই জন্য আমি ওটা কালার কারেকশান করার পরেই কিন্তু আমি হাইলাইটারে চলে গেছি। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আমি একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি, এটা কিন্তু আমি লিপস্টিক দিয়ে করেছি। ওই লিকুইড লিপস্টিকটাই আমি চোখের আইলিডের ওপরে অ্যাপ্লাই করেছি, ওই দুটোকে একসাথে ব্লেন্ড করেছি যাতে হালকা একটা আইশ্যাডোর লুকস আসে। তো এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আমি লিপস্টিকটা একটু পিঙ্কিশ টোনের করেছি, তোমরা চাইলে নিউড লিপস ইউজ করতে পারো। তো এটাকে পরে আমি অবশ্য চেঞ্জ করেছিলাম, আমি একটু মেরুন শেডের নিয়েছিলাম, কারণ আমি একটু ডার্ক শেড একটু পছন্দ করি, তাই তোমরা চাইলে নিউড শেড ইউজ করতেই পারো। তো দেখো, এরপরে আমি লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো, খুব সিম্পল, কিন্তু কয়েকটা স্টেপে আমরা কিন্তু এইভাবে ইজি ওয়েতে আমরা কিন্তু রেগুলারের পার্টি, হালকা দিনের বেলার কোনো পার্টি অ্যাটেন্ড বা যে কোনো জায়গায় আমরা যে কোনো আউটফিটের সঙ্গে, সেটা শাড়ি হতে পারে, সেটা চুড়িদার হতে পারে, সেটা কুর্তি হতে পারে, জিন্স টপ, প্রত্যেকের সাথে কিন্তু এই লুকসটা যায়। আমি আউটফিট চেঞ্জ করে দেখাইনি, কিন্তু তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে করতে পারো। তো এই লুকসটা দেখে কিন্তু তোমরা বলো কেমন লাগলো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।